মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো, এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো। আরে অসভ্য, তুই কে? তুই নিজেকে কি মনে তুই করিস? কে বদমাশ, তাই বল। সামলে কথা বল, মুখ ভেঙে কি ব্যাপার? রাস্তার মাঝখানে তোমরা এভাবে চেঁচামেচি করছো কেন? তাতে তোমার কি চাচা? তুমি কে? তুমি কে সেটা বলো। চাচা, আমরা না হয় চেঁচামেচি করছি, কিন্তু তুমি কে? আচ্ছা, আমি কে জানতে চাইছো? এসো এখনই বলছি। আরে শওকত ভাই, কি করছো তুমি? থামো তো, ছেড়ে দাও ওদেরকে, ওদের মতো যেতে দাও। তুমি নাক গলাচ্ছ কেন? কথা শোনো, ওদের দেখে বোঝা যাচ্ছে ওরা দুজন চোর। ওদের ছেড়ে চলো, আমরা চা খাই। তুমি এই ছেলেটাকে চেনো? না তাহলে কি এই ছেলেটাকে চেনো? না, চিনি না তো। তাহলে তুমি এর মধ্যে নাক গলাচ্ছ কেন? কারণ আমি তোমাকে চিনি শওকত ভাই। দেখো, কদিন আগে জেল থেকে বেরিয়েছো। আমি চাই না তুমি আবারও জেলে ফিরে যাও। অসহ্য। ঠিক আছে, যা ইচ্ছা হয় তোমরা করো, করো যা ইচ্ছা হয় করো। বাঁচা গেল। ওরা চলে গেছে ভাই, কিন্তু তুমি কে বলো তো? হ্যাঁ, তুমি আবার কে? আমাকে হ্যাঁ? রাখিও না। তো গতকাল যে প্রশ্ন করেছিলাম সেটার উত্তর দাও। এবার সত্যি করে বলো, হায়দারের সাথে এটা কে করেছে? আইফেরিম, এসব কি বলছো? একটু পরেই বুঝবে। আমার কাজ এখনো শেষ হয়নি। জলদি বলো, হায়দারের এই অবস্থা কে করেছো? বলছো না কেন অসভ্য? কেউ বলবে না তাহলে? আমাকে তাহলে কাজটা করতেই হবে। আইফের, কি করছো? ওদেরকে শাস্তি দেয়া ছাড়া আর উপায় নেই। জলদি বলো অসভ্য! আমার ভেতরের গন্ডারকে জাগিও না, আমাকে হিংস্র হতে বাধ্য করো না। চালু করো। থামো। ক্ষমা করো হায়দার ভাই, আমার লোকেরা যে এই কাজ করবে আমি বুঝতে পারিনি। দোষ স্বীকার করেছ, ক্ষমাও চেয়েছ, তাই তোমাকে আমি এখন শাস্তি দেব না। কিন্তু তোমাকে আমি আর এখন দেখতে চাই না। হয় তোমার কুকুরগুলোকে নিয়ে এই শহর ছাড়বে, না হয়
আমার হাতে জীবন দেবে। এখন কোনটা করবে ভেবে দেখো, সময় কম। শোনো অসভ্যের দল, কেউ ওর সাথে হাত মেলালে তাকে শেষ করে ফেলবো, এমন ভাবে মারবো লাশের চিহ্ন কেউ খুঁজে পাবে না। বুঝতে পেরেছো? বুঝেছি ভাই, বুঝতে পেরেছি ভাই, বুঝেছি ভাই। আর একটা কথা, ও ক্ষমা করলেও আমি করব না। বুঝতে পেরেছো? বুঝেছি ভাবি। ভালো। মেরিয়াম, ইয়াদিগার, মেরিয়াম, ইয়াদিগার, কোথায় গেলে তোমরা? কি হয়েছে? আরে কি হয়েছে শেফকেত, কেন এত চিৎকার করছো? জলদি ব্যাগ গোছাও, আমরা চলে যাব। ওই কোথায়? কোথায় আর? এখনই আমাদের গ্রামে চলে যাব। ওহ শেফকেত, কেন যাব? আমাদের ছেলেমেয়েরা তো এখানে। থাকুক, আমরা আমাদের মাতৃভূমি রিজে ফিরে যাব। এখন থেকে আমরা সবাই ওখানেই থাকবো। ভাইজান কেন সেটা তো আগে বলবে। আরে এখানে সবার কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। ডান হাত তুলে বলে থামো শেফকেত ভাই, বাম হাত তুলে বলে থামো শেফকেত ভাই। আরে এটা কেমন কথা? আমি যদি কাউকে গভীরে, অনেক গভীরে না ফেলতে পারি, তাহলে এই আমি আবার কিসের তেজি শেফকেত হলাম? হ্যাঁ, এখানে থাকলে তেজি শেফকেতের অস্তিত্ব থাকবে না। জলদি চলো, আমি কারো করুণা চাই না। চলো। আরে 1 মিনিট দাঁড়াও, একটু শান্ত হও শেফকেত। হবো না, জলদি ব্যাগ গোছাও। ওই ব্যাগ গোছাও বললেই হলো? হ্যাঁ হলো। ভাইজান এখানে আমাদের বাড়ি, আমাদের ব্যবসা আছে, ছেলে মেয়েদের স্কুল আছে, সেগুলোর কি হবে? ইয়াদিগার, উফ, পুরো জীবনটাই পাগলামি করি, আর এসব ভালো লাগে না। আমাকে একটু ধৈর্য দাও। এই ইয়াদিগার, তুমি একটু শান্ত হও, বুঝলে? আগুনে ঘি ঢেলো না, শান্ত হও, শান্ত হও। থামো এবার। এই লোকটাকে দিয়ে মুকদ্দেস ম্যাডাম নিশ্চয়ই কিছু করিয়েছেন, আমি নিশ্চিত। এত নিশ্চিত কিভাবে হচ্ছেন আপনি? আমার কাছে তো ছবিগুলো দেখে তেমন সন্দেহজনক কিছু মনে হচ্ছে না। আপনার কেন মনে হচ্ছে বলুন তো? এগুলো কোনো সামান্য ছবি না মিস্টার এরতান, এগুলোকে আমাদের জয়ের হাতিয়ার বলতে পারেন। মানে? এর মানে মুকদ্দেস ম্যাডাম কেন সেই প্রতিষ্ঠানের ক্লিনারের সাথে দেখা করবেন যে প্রতিষ্ঠানে তার নাতির ডিএনএ টেস্ট করানো হয়েছে? ওই লোকের সাথে ওনার কি কাজ, কেন কথা বলেছেন? তাই এই মুহূর্তে আমাদের পরবর্তী কাজ হলো, আমাদের পরবর্তী কাজ হচ্ছে এই ব্যাপারে আর কোনো কিছু না করা। এই বিষয়টার এখানেই সমাপ্তি গোজদে ম্যাডাম। আর কোনো কিন্তু নেই। আমার নিজস্ব একটা প্ল্যান আছে, আমি সেটাই করব। আপনি আমাকে না জানিয়ে কিছুই করবেন না। কি প্ল্যান করেছেন মিস্টার এরতান? যদি বেআইনি কিছু হয় তাহলে? না না, একদমই ভাববেন না, আমি বেআইনি কিছু করব না গোজদে ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি তাহলে কি করবেন? একটু অপেক্ষা করুন, কি করব সময় হলেই দেখতে পাবেন। আসি তাহলে। বেশ কিছুদিন ধরেই তোমরা বাইরে থাকছো, আর বাড়ি ফিরে এলেও তোমরা দুজন সেলিমকে নিয়ে রুমেই থাকছো, আমাদের সাথে দেখা করো না। তোমরা কি করছো, কি নিয়ে ব্যস্ত বলো তো? কি বলছো দাদিমা? আমরা আবার কি করব? সত্যি বলতে আমরা কিছুই করছি না। ভালো, কিছু না করলেই ভালো। কিন্তু আমি বুঝতে পারছি না, তোমরা এ বাড়িতে থাকো না, ও বাড়িতেও থাকছো না। এর আসল কারণটা কি বলো তো? আসলে দাদিমা, এবারের প্রেগন্যান্সি টাইমে জেনেব বাড়িতে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে, তাই বাইরে থাকছি আর কি। ও সত্যি বলছে গুলসুম দাদিমা। জেনিব দাদু, তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমাকে আর কখনো গুলসুম দাদিমা বলবে না, ফাতির মতো দাদিমা বলে ডাকবে। মনে থাকবে নিশ্চয়? দাদিমা, আসলে ইদানিং আমার কোনো কিছুই ভালো লাগে না, একা থাকতেও ভালো লাগে না। এজন্যই ফাতির সাথে থাকে, বাইরে ঘুরতে নিয়ে যায়, আমার মন ভালো রাখার চেষ্টা করে। তাহলে আমি কেন আছি? আমার কাছে কেন আসো না? আমরা তো একসাথে দারুণ সময় কাটাতে পারি জেনে, গান শুনতে পারি, বই পড়তে পারি, এমনকি ছবি আঁকতে পারি, অ্যালবাম দেখতে পারি, আমাদের অনেক কিছু করার আছে।
হ্যাঁ, অনেক কিছুই আছে দাদিমা, কিন্তু এই সময় আমরা আসলে একসাথে থাকতে চাই, একসাথে সময় কাটাতে চাই। তবে খুব শীঘ্রই সেই সময় আসছে যখন আমরা তোমার সাথে সময় কাটাতে পারবো। এখন ক্ষমা করে দাও। যদি সত্যি ক্ষমা চাও, আমার সাথে তোমাদেরকে কিছু সময় কাটাতে হবে, না হলে আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না কখনো। দাদিমা, তুমি আমাদের বলো যে কি করতে হবে। চলো অ্যালবাম দেখি আমরা। আচ্ছা, ও খুব সুন্দর দেখাচ্ছে, খুব। ফেহমি এসো, দেরি হয়ে যাচ্ছে তো। দেরি হবে না, আমি এসে পড়েছি। ওহ লেডিস, তোমরা দেখছি দুজনই রেডি। আমাদের কেমন লাগছে? সব সময়ের মতোই সুন্দর, তবে একটা ব্যাপারে আমি অবাক। এত বছর ধরে আমরা ক্লাবের মিটিং এ যাই, আমাদেরকে কখনো স্ত্রীদের নিয়ে যেতে বলেনি। এটা কিভাবে সম্ভব করলে? ফেহমি, এ তো খুবই সহজ কাজ। আমি শুধু 4-5টা ফোন করেছি, ব্যাস হয়ে গেছে। নারীর ক্ষমতা বলে কথা। তুলায় গুলাইকে, গুলায় সেনাইকে, সেনাই ইলদিসকে, এভাবেই হয়ে গেছে। এর মানে এতগুলো মহিলাকে একসাথে জড়ো করছো শুধুমাত্র মুকাদ্দের আর জেজমিকে এক করার জন্য, তাই তো? অবাক করলে ফেহমি, এটা কি খারাপ কিছু নাকি? চলো আই ফেহমি, চলো না এই গরিবের জীবনটা আমরা একটু সাজিয়ে দেই। হায় আল্লাহ। চলো ফেহমি ডার্লিং, চলো দুলা ভাই। ফেহমি, জেজমি সাহেবকে কোথাও দেখছি না যে? ওই তো ওখানে সামনের টেবিলে বসে আছে। এই মুকাদ্দের, দেখো জেজমি সাহেব এসেছেন। ওয়েলকাম ফেহমি স্যার, চলুন টেবিল দেখিয়ে দেই। চল। কি ভেবেছো তুমি, বলো তো? আমাদের টেবিল কোথায় সেটা কি আমরা জানি না নাকি? তোমাকে কেন বলতে হবে? যাও যাও, বিদায় হও, যাও জলদি বিদায় হও, যাও। মুকাদ্দেস, কি করছো? শান্ত হও। ফেমি চলো, শুভ কাজে দেরি করো না। কিসের শুভ কাজ আল্লাহ জানে। হ্যালো জেজমি। ও ফেহমি, দেখছি কেমন আছো? আমি ভালো, তুমি? ভালো আছি। গত কয়েকটা মিটিং এ তোমাকে না দেখে মনে হয়েছে তুমি হয়তো রাগ করেছো। তাই তোমার জন্য সবাই মিলে একটা ভালো ডিনারের আয়োজন করব। আমি কি রাগ করার মতো মানুষ জেজমি? আই ফেহমি, তুমি আমাদের সাথে জেজমি সাহেবের পরিচয় করিয়ে দেবে না? অবশ্যই অবশ্যই। আমার স্ত্রী মুকাদ্দেস, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, আমার শালিকা মুকাদ্দের। আমাদের কি আগে দেখা হয়েছিল? কি আশ্চর্য, আমরা এখনো এখানে দাঁড়িয়ে কথা বলছি। আপনার সমস্যা না থাকলে আমরা এখানেই বসতে পারি জেজমি সাহেব। গত মিটিং এ কি নিয়ে আলোচনা হয়েছিল ফেহমি কিছুই জানে না, আপনার কাছে বসলে জানতে পারবে। শিওর শিওর, প্লিজ বসুন। এসো মুকাদ্দের, তুমি এখানে বসো। ঠিক আছে। তোমরা যে কি করছো আল্লাহ জানে। ফেহমি, এভাবে বলো না, আমরা একজনের ভালো করছি, আর কেউ কারো ভালো করলে আল্লাহ তার ভালো করে, বুঝেছো? আমি এখান থেকে চলে যেতে পারলে সবচেয়ে ভালো হতো। এখন চিনতে পেরেছি, আপনার সাথে আমার নিলামে দেখা হয়েছে। আপনার স্মৃতিশক্তি খুব প্রবল, ভেবেছিলাম আমাকে হয়তো ভুলেই গেছেন। ভুলে যাওয়া কি সম্ভব? হ্যাঁ, আমার এত বছর বয়সে ওই দিনই আমি প্রথমবার নিলামে হেরেছি। ক্ষতিপূরণ দিতে পারি। কি বললেন? হায় আল্লাহ, নিশ্চয়ই আপনার স্ত্রীর জায়গায় বসে পড়িনি। না, ঠিক আছে। উনি আসেননি? না, আসলে আমার স্ত্রী নেই, মানে মারা গেছেন। সত্যি দুঃখিত, আপনাকে কষ্ট দিলাম। আপনার সন্তান কয়জন? 3 স্ত্রীর থেকে আমার মোট 7 জন সন্তান। ও, 7 জন? মুকাদ্দেস, ওনার 7 সন্তান, ওদেরকে দেবার পর আমি হয়তো আর কিছুই পাবো না। মুকাদ্দের, একটু ধৈর্য ধরো প্লিজ। এই লোকটার অনেক সম্পত্তি, তার মধ্যে তোমাকে নিশ্চয়ই একটা বাড়ি অন্তত দেবে, ভেবো না। আর ধৈর্য না ধরলে তোমাকে আউট বিল্ডিং এ থাকতে হবে। কি করবো জানি না মুকাদ্দেস। আরে কি জানো না? মনে রেখো, এই লোকটার জন্য আমি 1 মিলিয়ন খরচ করেছি। জলদি কিছু করো। তুমি কত খরচ করেছো মুকাদ্দেস? বাদা, বলুন তো আপনি কেমন আছেন? আপনি পাশে থাকলে খারাপ থাকতে পারি? কি যে বলেন।
হায় আল্লাহ, ঘরের এমন এলোমেলো অবস্থা আমি কখনো দেখিনি। সেলিমের সবগুলো খেলনা মাটিতে ফেলে রেখেছে, কারো কোনো খেয়াল নেই। আরে ও যদি মুখে দেয় তখন কি হবে? যদি ইনফেকশন হয়, সেলিম যদি অসুস্থ হয়ে পড়ে? ফাতিহ স্যার, আপনি এখানে কি করছেন? গুনায়, খেলনাগুলো মাটিতে পড়েছিল কেন? কোন খেলনা? এই যে এই খেলনাগুলো। হয়তো পড়ে গিয়েছিল। পড়ে গিয়েছিল মানে কি? সেলিম যদি ওগুলো মুখে দিত তখন কি হতো জানো? ভাববেন না, আমি এখনই ধুয়ে দিচ্ছি। আমি মেশিনের ভেতর দিয়েছি, দেখো আর কি করতে হবে। জলদি করো। বেশি সময় দেয়া হয়েছে। থাক থাক, বেশি সময় থাক, তাহলে ভালো পরিষ্কার হবে। একদম চিন্তা করবেন না, অল্প সময়ে ভালো পরিষ্কার হবে। আচ্ছা তুমি করো, আমি যাই। ওরহান, বলুন। এখন থেকে এই বোটের দায়িত্ব তোমার। এখানে আমি আর নেই। এখন থেকে এই বোটের নতুন ক্যাপ্টেন হলে তুমি। মামা, এসব আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আমার এখনো অনেক কিছু শেখা বাকি আছে, আমি এটা পারবো না। আরে তুমি কেন পারবে না? তুমি এখন বড় হয়েছ, আস্তে আস্তে শিখে নেবে। আর আমি ভাবছি অবসর নিয়ে গ্রামে ফিরে যাব। আপনি ভেবে বলছেন? কেন ভাববো না, আমি ভেবে চিন্তেই বলছি। তাই এখন থেকে বোট, তোমার মা, তোমার বোন, এমনকি আমার দায়িত্ব সব তোমার। বুঝতে পেরেছ? জেভাত, কামেল, জলদি এদিকে এসো। এসো, এদিকে এসো, চেয়ার নিয়ে বসো। আচ্ছা শোনো, আজকের পর থেকে এই বোটের নতুন ক্যাপ্টেন ওরহান। ওরহান ক্যাপ্টেন? তাহলে রেস আপনি? আপনার কি হয়েছে রেস? অবসর নিয়ে গ্রামে যাচ্ছি, ওখানে স্থায়ীভাবে থাকবো। কি বলছেন? আপনি আমাদের ছেড়ে চলে যাবেন রেস? আর তোমরা বড় হয়ে গেছো, আমাকে কি দরকার? সব নিজেরাই করতে পারবে। তাছাড়া তোমাদের নতুন ক্যাপ্টেন ওরহান। এখন থেকে ও যা যা বলবে তোমরা তাই করবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, কিন্তু আপনি কি করবেন? আমাদেরকে কেন ছেড়ে যাচ্ছেন? কেন যাচ্ছেন? যাবেন না? যেতে হবে, এটাই সিদ্ধান্ত। না রেস, আমাদের ছেড়ে যাবেন না। আরে আমি তোমাদের কোথায় ছাড়ছি? আমি তো শুধু বোটের দায়িত্ব ছাড়ছি। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখন থাকো, আমি গেলাম। মামা, মামা 1 মিনিট দাঁড়ান। আরে এটা কি শুনলাম? হ্যাঁ, এখন থেকে ওরহান নাকি বোটের ক্যাপ্টেন হবে? আরে ভাই, এটা কিভাবে সম্ভব? কিভাবে ওরহান আমাদের রেস হতে পারে? তুমি কিন্তু ঠিক করছো না ভাই। হ্যাঁ, তুমি আমাদের বোটের রেসকে নিয়ে অসম্মান করে কথা বলছো। অসভ্য! মাত্র 2 মিনিট আগে ও আমাদের রেস হয়েছে, এখনই ওর চামচামি শুরু করেছো? একটু আগে শেফকেত রেস এখানে বসা ছিল, ভুলে গেছো? অকৃতজ্ঞ! লজ্জা হওয়া উচিত তোমার। সবাই শোনো, যেমন অ্যাক্টিভ থাকবে তেমন কেয়ারফুলও থাকতে হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি জেনেব, আমরা সবাই রেডি। বিরল, শোনো ডার্লিং, তোমাকে একটু বেশি প্রস্তুতি নিতে হবে। ভেবো না, আমি সবকিছুর জন্য রেডি ডার্লিং। কি বললে? আমি রেডি। আরে না, রেডি বলার পরে যে শব্দটা বললে সেটা। আমি রেডি ডার্লিং। চলো আমরা তাহলে এখন রওনা হই। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। ওরহান এখনো আসেনি। ও কোথায়? হয়তো পথে আছে, চলে আসবে। হায় আল্লাহ। তুমি এসব কি পড়েছো? মানে বুঝতে পারছো না? কোথা থেকে তুমি এই জামা কাপড় জুতা পেয়েছো? ওরহান, হাই আল্লাহ, তুমি এসব কি পড়েছো? কেনই বা পড়েছো? যাও এখনই রুমে যাও, জলদি এগুলো খুলে ফেলো, আর যেন পড়তে না দেখি। কিন্তু আমার সব বন্ধুরা তো এমন ড্রেসই পরে, তাহলে আমি কেন পড়তে পারবো না? হাই আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। এলিফসু, আমাকে রাগিও না, তাহলে কিন্তু খুব খারাপ এমন হয়ে করো না, যাবে। শান্ত হও, শান্ত। আমি দেখছি, তুমি এখানে বসো। এলিফসু, দেখো, আমি বুঝতে পারছি তুমি এসব ড্রেস পরতে চাও, কিন্তু তুমি এখনো অনেক ছোট। আমার
আমার সব বন্ধুদের কাছে এমন ড্রেস হিল আছে, ওরা সবাই এসবই পরে, তাহলে আমি কেন পড়তে পারবো না? এলিফ, তুমি কিন্তু এবার আমাকে রাগাচ্ছ। আরে তোমার বন্ধুরা যদি ছাদ থেকে ঝাঁপ দেয়, তুমিও কি ঝাঁপ দেবে? ও আম্মা, তুমি একটু শান্ত হও। এলিপসু, দেখো, এই বয়সে তোমার এরকম ড্রেস পরা মোটেও ঠিক না। তুমি এখন বড় হচ্ছ, বুঝতে পেরেছো? এই ধরনের ড্রেস, এই ধরনের জুতো তোমার বিকাশের জন্য ভালো না। আর তোমাকেও এসব ড্রেস পরে ভালো দেখাচ্ছে না। তাছাড়া আমার মনে হয় এই ধরনের ড্রেস এই বয়সে কাউকেই তেমন মানায় না। আমি তাহলে কবে পড়তে পারবো? এলিপসু, এগুলো পড়ার অনেক সময় আছে। আগে তুমি বড় হও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যখন হাই স্কুল থেকে কলেজে উঠবে, আমিই তোমাকে কিনে দেবো। তখন যখন ইচ্ছে পড়ো, প্রমিস। তুমি সত্যি বলছো? সত্যি। তোমরা রাগ করবে না? আমরা কেন রাগ করবো এলিপসু? আম্মা আর আমি তো সবসময় তোমার ভালো চাই, তাই না? অবশ্যই তাই। আমি কেন রাগ করব? কি জন্য? আচ্ছা, এখন তুমি রুমে যাও, পরে আবার কথা বলবো। ঠিক আছে। এই তো, এসো। আম্মা, ওকে বকবে না। বকবো না, বকবো না। আচ্ছা, এখন যাও। ওই পাকা বুড়ি একটা। আম্মা, তোমার সাথে কথা আছে। কি ব্যাপারে? দাঁড়াও, জুতো বদলে আসে। ব্যাপারটা হচ্ছে আম্মা, মামা আমাকে বোটের রেস বানিয়েছেন। তুমি তো আজ নয় তো কাল রেস হতেই বাবা। কিন্তু আম্মা, আমি কি এমন বড় হয়েছি বলো? যথেষ্ট হয়েছ, এমনকি যথেষ্ট জ্ঞানীও হয়েছ। তুমি যদি আমাকে 5 মিনিট আগে এটা বলতে, আমিও তোমার মতো তাই ভাবতাম। কিন্তু একটু আগে শান্ত মাথায় যেভাবে তোমার বোনকে সামলেছ, বুঝিয়েছ, তাতে আমি তা ভাবতে পারছি না। আমি যা করতে পারিনি তুমি তাই করেছো ওরহান। তুমি বড় হয়ে গেছো বাবা, এখন তুমি পরিবারের দায়িত্ব নেয়ার উপযুক্ত। ধন্যবাদ আম্মা, কিন্তু আমার মনে হচ্ছে জলদি হয়ে যাচ্ছে। কে জানে আমি পারবো কিনা। পারবে বাবা, খুব ভালো পারবে। তোমার মামা যদি জেলে থাকতো, কে আমাদের দায়িত্ব নিত বলো তো? জানি না, তুমি হয়তো ঠিক বলছো। দেখো ওরহান, তুমি যদি সামলাতে না পারো, মানে তোমার যদি অনেক কষ্ট হয়ে যায়, আমরা বোট ভাড়া দেব, না হলে বিক্রি করে দেব। অসম্ভব আম্মা, তুমি এটা কি বলছো? আমি তোমাকে কখনোই এই বোট বিক্রি করতে দেব না। ঠিক আছে, তুমি যেহেতু বলছো, আমি রাজি। তোমার ফোন বাজছে। হ্যাঁ বলো। ওরান কোথায়? আমরা তোমার জন্য অপেক্ষা করছি। কেন? আরে আমরা কম্পিটিশনে যাব না? হ্যাঁ, আসলে বোটে ছোট একটা সমস্যা হয়েছে। ওটা সামলে আমি সোজা ওখানে চলে যাব, ঠিক আছে? আচ্ছা বাবা, তুমি যাও, বৌমা অপেক্ষা করছে। ওখান থেকে এলে আমরা না হয় আবার কথা বলবো। তুমি যাও। কিন্তু আমার বোট। আরে ছাড়ো তো বোট, বৌমা অপেক্ষা করে আছে। সত্যি যাব? হ্যাঁ যাও, জলদি যাও। যাও। ওই ওরহান, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। গেম অনের এই রাউন্ডে আপনাদের স্বাগত। সবাই রেডি তো? সবাই রেডি? তো এই রাউন্ডের প্রথম গেমের রুলস সম্পর্কে জানিয়ে দিচ্ছি। প্রথম গেমে এক দলের ছেলেরা এই ব্যালেন্স বোর্ডের উপর দিয়ে হাঁটবেন, আর প্রতিপক্ষ দলের মেয়েরা নির্ধারিত স্থানে দাঁড়িয়ে এই পাইলটস বলগুলো ছুঁড়ে ওনাদেরকে বোর্ড থেকে ফেলে দেবার চেষ্টা করবেন। সবাই কি বুঝতে পেরেছেন? বুঝেছি। আচ্ছা, দেখো এই গেমে আমরাই জিতবো। হ্যাঁ। আরে আস্তে গো চ্যাম্পিয়ন, এই গেমটা কিন্তু তোমার জন্য না। কিন্তু ফাদি, আর কোনো কিন্তু টেন্তু নেই, তুমি আস্তে খেলবে। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, বোর্ডের উপর থেকে যে পড়ে যাবে সে প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। ক্লিয়ার? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে সবাই একসাথে জড়ো হন, আর কে কোথায় দাঁড়াবেন সিদ্ধান্ত নিন, তারপর খেলা শুরু করুন। শোনো জেনেব, তুমি উল্টো পাল্টা বল ছুড়বে। দুলা ভাই, কেন উল্টো পাল্টা ছুড়বে? হ্যাঁ কেন ফাতি? কারণটা খুবই সহজ। যদি তুমি প্রথম থেকে উল্টো পাল্টা বল ছোড়ো, তাহলে প্রতিপক্ষের ছেলেরা সেটা দেখে কনফিউজড হয়ে ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে। বুঝেছি। কৌশলটা সত্যি দারুণ। আমি বল ছোড়ার সুযোগ পেলে ওদের মাথা ফাটিয়ে আলু ভর্তা বানিয়ে দিতাম। কথা শোনো, ফাদিক, সেলিন, সাজি,
তোমরা ছেলেগুলো নাকে মুখে ঘাড়ে পায়ে যেখানেই পারবে সেখানেই মারবে। খেয়াল রাখবে ওরা যেন একটু হাঁটতে না পারে, ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। বুঝতে পেরেছো? ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে বুঝেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা শোনো, প্লেয়ারের নাম ধরে চিৎকার করবে, কেমন? তুমি একদম ভেবো না ফাদিক, আমি পুরো দুনিয়া কাঁপিয়ে দেবো। তুমিও জোরে জোরে চিৎকার করবে? অবশ্যই করবো। চলো এখনই আনাতোলিয়ান টাইগার বলে চিৎকার করি। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ, চলো বলি। এসো। গার্লস, আপনাদের প্রত্যেকের কাছে একটা করে বল থাকবে, আর ছেলেরা বলগুলো কুড়িয়ে আপনারা মেয়েদের হাতে দেবেন। কোনো অবস্থায় ছুঁড়ে বা মাটিতে গড়িয়ে দেয়া যাবে না। যা বলেছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা? আচ্ছা, আমি তাহলে ব্যাড বয়েজ 35 এর ছেলেদেরকে খেলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসুন, উঠুন। জলদি নাও। ফোকাস করো, ঠিকভাবে ফোকাস এদিকে করো। ছোড়ো, এদিকে, এদিকে ছোড়ো। জেনে, সাবধানে। আচ্ছা আচ্ছা, মনে আছে। এখন ব্যাড বয়েজ 35 এর দ্বিতীয় প্রতিযোগী আসবেন। আপনি রেডি? হ্যাঁ, রেডি। একসাথে ছোড়ো, একসাথে, একসাথে। এই তো বন্ধুরা, এবার ব্যাড বয়েজ 35 এর প্রতিযোগীদের পালা। আসুন। মেয়েরা সবাই রেডি তো? রেডি। এখন চলো চলো, আগের মতোই উপরে ছড়বে, একটা নিচে। হ্যাঁ, আসছে, আসছে। সাবধানে ছোড়ো, রেডি, ছোড়ো, 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 ছোড়ো। একসাথে, একসাথে ছোড়ো। ওহো, সবাই পড়ে যাচ্ছে। ওরহান এদিকে বল দাও। এখন ব্যাড বয়েজ 35 এর শেষ প্রতিযোগী আসছেন। আপনি উঠে পড়ুন। তোমরা না, প্রথমে আমি ওর পায়ে বল ছুড়বো, কেমন? আপনি রেডি? আমি রেডি। আরে এটা কোনো ব্যাপার না, বাদ দাও, বাদ দাও। এই তাই তো, মাত্র কোনো ব্যাপার না। ব্যাড কি বয়েজ করলে 35 এটা? এই এটা রাউন্ডে একটা কাণ্ড হলো। খেলা শেষ করলেন। এবার আনাতোলিয়ান টাইগার্সদের পালা। প্রথমে কে যাবে? মেতে যাবে। আচ্ছা, ঠিক আছে। না, অসম্ভব। প্রথমে ওরহান যাবে। কেন? তুমি অন্যদের খেলা আগে দেখলে উত্তেজিত হয়ে যাবে, খেলতে পারবে না। আশ্চর্য সেলিন, তুমি এটা কেমন কথা বললে? চুপ করো। সেলিন ঠিক কথাই বলেছে। তুমি আগে খেলবে, তারপর বীরং, তারপর মেতে, আর সবশেষে আমি খেলবো। বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছি। হ্যাঁ, চলো। প্রথম প্রতিযোগী আসছেন। আসুন, আসুন, জলদি আসুন। যাও ওরহান, জলদি যাও, ডার্লিং। তুমি পারবে। আমরা তোমার সাথে আপনি আছি। আছেন? আমি সাবধানে, তাহলে ওরহান। বাঁশি দিচ্ছি। মন দিয়ে খেলো। ওরহান ভালো যাচ্ছে, অনেক ভালো। হ্যাঁ, এভাবে সাবধানে। এসো ওরহান, এসো এসো। আস্তে আস্তে ওরহান। ওরহান দেখে। ওরহান সাবধানে, আস্তে। হ্যাঁ, ঠিক আছে। ব্রাভো, টাইগার্সদের ব্রাভো। দ্বিতীয় প্রতিযোগী আসছেন। জলদি চলে আসুন। ওপারে দেখা হবে। আপনি রেডি টাইগার? বাঁশি দেব? দিন। জলদি বিরল, সাবধানে। সাবধানে। সাবধানে বিরল। বিরল, সাবধানে, জলদি। বিরল, আরেকটু, আরেকটু বিরল। হ্যাঁ বিরল, হ্যাঁ, এসো 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 এসো। আমরা পেরেছি। এখন টাইগারদের তৃতীয় প্রতিযোগী আসছেন। আসুন। আপনি রেডি তো? হ্যাঁ। না, আমি বাঁশি বাজাইনি। একটু থামুন। ওকে ফেলে দাও। মেতে সাবধানে এসো। এসো ডার্লিং, এসো। হ্যাঁ, তুমি পারবে। আমি জানি তুমি পারবে।
মেতে পারবে। কি করলে? ইয়াও! বাদ দাও। আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। আরে আসলে ওখানে একটা বাধা ছিল যার জন্য ভারসাম্য হারিয়ে তুমি পড়ে গেছো। আসলে এটা কোনো ব্যাপার না মেতে। ওদেরকে দেখো, ওরাও পড়ে গিয়েছে। তুমি ফাইবার মেতে, আচ্ছা চলো। তাই না? চলো চলো মেতে, এই তো মন খারাপ করার কিছু নেই। চলতে পারে না। এই ভদ্রভাবে কথা বলো, তোমরা আমাদের সাথে এভাবে কথা বলতে পারো না। বন্ধুরা, তোমরা একদম বাজে কথা বলবে না কিন্তু। চুপ করো। একদম। আরে দাঁড়াও, অসভ্য। অবস্থা মাথা গরম করো। আরে যাও যাও, তোমাদের সাথে আমরা কথা বলতে চাচ্ছি না। কি করছো? কি ঠিক বলেছো ভাবি। এবার ফাইনাল প্রতিযোগী আসছে। যাও ফাতি যাও, ওদেরকে তুমি দেখিয়ে দাও। ওকে ফাতি। সো কুল ম্যান। আপনি রেডি তো? রেডি রেডি। ফাতি, কি করছো তুমি? পকেট থেকে হাত বের করো, পড়ে যাবে ভাইয়া। টাইগারদের সর্বশেষ প্রতিযোগী এই পর্ব সফলভাবে শেষ করেছে। এই পর্বের বিজয়ী আনাতোলিয়ান টাইগার। হয়েছে হয়েছে, এসো। এই রাউন্ডের প্রথম গেম এখানেই শেষ। পরে দেখা হবে। শুভ বিদায়। কম্পিটিশনের নতুন রাউন্ড শুরু হচ্ছে। আমাদের এবারের গেম ট্র্যাক রেস। এই প্রতিযোগিতায় যে দলটি ট্র্যাকের সব পতাকা সংগ্রহ করে আনতে পারবে তারাই বিজয়ী হিসেবে বিবেচিত হবে। তবে এখানে সামান্য একটু পরিবর্তন আনা হয়েছে। যেহেতু প্রথম পর্বে ব্যাড বয়েজ 35 পরাজিত হয়েছে, তাই এই পর্বে বিজয়ী দল এবার প্রথমে অংশগ্রহণ করবে। তাহলে সবাই রেডি তো? যদি রেডি হয়ে থাকেন তাহলে এখন পতাকা সংগ্রহ করা শুরু করে দিন আর জলদি ফিরে আসুন। গুড লাক। সাবধানে সাবধানে যাও ফাতি, সাবধানে, খুব সাবধানে। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে, আস্তে ধীরে। খুব ভালো দুলা ভাই। ফাতি, দড়ি কিন্তু খুব শক্ত করে ধরে থাকবে। এই তো ঠিক আছে ফাতি, এভাবে। এই তো হয়েছে। টাইগারদের প্রথম প্রতিযোগীর খেলা এইমাত্র শেষ হলো। ব্রাভো বিরল, সাবধানে এগিয়ে যাও। দেখো দেখো, আমার বয়ফ্রেন্ড কত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। ফাইনাল স্টেজে পৌঁছে গেছে।
কি সুন্দর খেলছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সাবধানে। এই তো ব্রাভো! চলে এসো। কোথায় গেল? মেতে, মেতে তুমি এই যে এসে কোথায়? গেছে। তুমি ঠিক আছো? আপনি ঠিক আছেন? ঠিক আছে। টাইগার্সদের তৃতীয় প্রতিযোগী রাউন্ডটি শেষ করতে না পারায় গেম থেকে বাদ পড়েছেন। ব্যাপার না। অনেক ভালো খেলেছো সেলিন, এইভাবেই এগিয়ে যাও। লম্বা লম্বা পা ফেলো। ব্রাভো ব্রাভো, এই তো সেলিন হচ্ছে। আরে সাবধানে, আরে পড়ে যাবে না তো আবার। সাবধানে, খুব সাবধানে হয়ে যাচ্ছে। এই তো সাবধানে। ব্রাভো! সাবধানে সেলিন, সাবধানে সাবধানে। ব্রাভো! সাবধানে সেলিন, সাবধানে। হ্যাঁ সেলিন, ব্রাভো! এগিয়ে যাও। ব্রাভো সেলিন, ব্রাভো! সাবধানে। ও সেলিন, ভালো হচ্ছে। দারুণ। পড়ে যাবে না? হ্যাঁ, সাবধানে। খুব ভালো হচ্ছে সেলিন, অনেক ভালো হচ্ছে। ব্রাভো! 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 এবার দ্বিতীয় প্রতিযোগী আসছেন। ওয়েল ডান, খুব জলদি আসছে। শাবাশ। এই রাউন্ডের ফলাফল শোনার জন্য আমি টাইগার্সদের সামনে আসতে বলছি। আসুন। এই রাউন্ডের ফলাফল ঘোষণা করছি। টাইগার্সদের সবগুলো প্রতিযোগী বাঘের বাচ্চার মতো লড়াই করেছে, শুধু একজন ভেড়ার বাচ্চার মতো লড়েছে। ব্যাড বয়েজ 35 আপনারা সবাই সবগুলো ধাপ সফলভাবে সম্পন্ন করেছেন, তাই এই রাউন্ডের বিজয়ী আপনারা। কনগ্রাচুলেশন। তাহলে বন্ধুরা, ফলাফল হচ্ছে দুই দলের মাঝে ড্র হয়েছে, তাই আমরা এখন গেম অন কম্পিটিশনের চ্যাম্পিয়নকে সেটা জানার জন্য ফাইনাল ম্যাচ খেলবো। ফাইনাল ম্যাচ দেখতে অবশ্যই কেউ মিস করবেন না। গেম অন কম্পিটিশনের ফাইনাল রাউন্ডে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত। এখন নীল কর্নার থেকে আসছেন আনাতোলিয়ান টাইগার্সদের দুর্বল বাঘ ফাইবার মেতে। এসো মেতে, সাহস মেতে, আগে মেতে, যাও বাঘের বাচ্চা, যাও। ব্রাভো, যাও বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা।
লাল কর্নার থেকে আসছে ব্যাড বয়েজ 35 এর হারকিউলিস বয় আপনি রেডি? নিয়ম তো জানেনই, কোমরের নিচে মারবেন না। তাহলে বক্সিং স্টার্ট। মারো, মুখের সামনে হাত রাখুন। এতে পায়ের দিকে খেয়াল রাখ, ওর পায়ের দিকে খেয়াল রাখ। ঠিক আছে ঠিক আছে, কিছু হয়নি, ব্যাপার না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। শ্বাস নাও, আবার জোরে জোরে শ্বাস নাও, যা যা একটু ভালো করে ঠিক হয়ে যাবে, দেখো জোরে জোরে যাবে, ঠিক আছে, খুব জোরে। সাবধানে, মুখ ফাটিয়ে দে। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওর মুখ ফাটা। তুমি ঠিক আছো তো? হ্যাঁ আছে। আরে কি বলছো তুমি, পাগল হয়ে গেলে নাকি? এসো না, এসো না, যা যা। আরে তুমি কেন দেখছো না এই অবস্থা? মেতে মুখ আড়ালে রেখো, যেন আঘাত না লাগে। ঠিক আছে, ব্রাভো, এভাবেই মারো মেতে, তোমাকে মারার প্রতিশোধ নাও। ভালো, আরেকটু সামনে গো, আরেকটু সামনে। আল্লাহ, ফাদিক চোখ খোলো। ফাদিক ফাদিক কি হয়েছে, কথা বলো। মেতে ওঠো। 1 2 3 জলদি জলদি। 4 5 উঠে পড়ো, উঠে পড়ো। 7 উঠে এসো মেতে, উঠে এসো। পারবে, মেতে তুমি পারবে। সামনে। এই তো সাবধানে, জোরে মারবে। এই তো, শাবাশ শাবাশ মেতে, শাবাশ। 1 2 3 4 5 6 7 8 9 আমরা জিতে গেছি। জিতে গেছি। তুমি পেরেছো, তুমি পেরেছো। ভাই তুই এটা কি করলি? এটা কি করলে? কি করেছি? আমি তো কিছুই করিনি। বাঘের বাচ্চা তুই। আমরা জিতেছি মেতে।